ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশন সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশনের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এখানে দেখো আমাদের কোর্স কোড লেখা রয়েছে। কোর্স কোডের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দ্বিতীয় সেমিস্টারের এই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এডুকেশনের যা সিলেবাস তার টাইটেলটা লেখা রয়েছে। টাইটেল হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন 2। আমাদের টোটাল কিন্তু 45 নম্বরের পরীক্ষা। আর সম্পূর্ণ সিলেবাসটা যদি আমরা দেখি, সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, যাদের যাদের ইংলিশে সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে একটু চোখ বুলিয়ে নাও। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1 তার উপরে দেখো লেখা রয়েছে কোর্স কন্টেন্ট, অর্থাৎ আমাদের সিলেবাসের বা পাঠ্যসূচির যে বিষয়বস্তুগুলি সেগুলো কিন্তু এখানে উপস্থাপন করা রয়েছে। ইউনিট 1 যদি আমরা দেখি, এখান থেকে পড়তে হবে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। তার আবার অনেকগুলো ছোট ছোট খণ্ড ABCDE ভাবে কিন্তু আসে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। তারপরে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, তারপরে এই চারখানা ইউনিটে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা এই সিলেবাসটা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের অন্তর্গত ইউনিট 1, যেখান থেকে পড়তে হবে ভারতীয় শিক্ষার বিকাশ। তার ছোট ছোট বিভিন্ন খণ্ড যদি আমরা দেখি, এক্সাম্পল হিসেবে যদি প্রথম খণ্ডটা দেখি, এখানে পড়তে হবে প্রাচীন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। প্রাচীন শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে বৈদিক, বৌদ্ধ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা। এই কয়েকটা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পড়তে হবে। দেখো, এই সিলেবাসের উপর ভিত্তি করে বিভিন্ন কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন আসবে, যা আসবে সব কনসেপচুয়াল প্রশ্ন, ঠিক আছে? তো খুব দ্রুত এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি তোমাদের সামনে উপস্থাপন করা হবে। জাস্ট এখান থেকে তোমরা দেখে নাও যে কি কি বিষয়গুলি আমাদের সিলেবাসে রয়েছে, কোন কোন বিষয়গুলি কীভাবে পড়তে হবে। আমরা যদি চার্টার 1 দেখি 1813 খ্রিস্টাব্দের এবং মেকলে মিনিট 1835 খ্রিস্টাব্দের, তো চার্টার 1 সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা তখন সাজেশনমূলক ক্লাসগুলি যখন আমরা আলোচনা করব, সেখানেও কিন্তু এইভাবেই আলোচনা করব, অর্থাৎ কনসেপচুয়াল প্রশ্নই তোমাদের সামনে উপস্থাপন করব। আর সেই প্রশ্নাবলীর উত্তরও কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। উডের ডিসপ্যাচ রয়েছে, আমরা উডের ডিসপ্যাচ সম্পর্কে অবশ্যই পড়ে এসেছি অলরেডি। 1854 সালের হান্টার কমিশন, যার সময়কাল 1882। মৌলিক শিক্ষা 1937 খ্রিস্টাব্দের যে কনসেপ্টগুলো, এগুলো পড়তে হবে, ঠিক আছে? ইউনিট 2টা তোমরা দেখে নাও, যেখান থেকে পড়তে হবে পাঠ্যক্রম সম্পর্কে। পাঠ্যক্রম কাকে বলে, প্রকারভেদ, পাঠ্যক্রমের যে প্রকারভেদগুলি, বৈশিষ্ট্যগুলি, ঠিক আছে, লেখাই রয়েছে। পাঠ্যক্রমের যদি ধারণা দেখি, এখান থেকে অর্থ, সংজ্ঞা, পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, পাঠ্যক্রম অর্থাৎ ক্যারিয়ার হিসেবে এই সমস্ত বিষয়গুলি লেখা রয়েছে। তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর পরবর্তীতে যেমনটা বললাম, সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো সাজেশন পেতে এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারো। তোমরা চাইলে কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।